এই কেসে তুই উঠ পারি ভাই সিরি এই ফলাই এই ওঠ তুই উঠ দাঁড়া তোমার চুল কি এমনি না লাল করছো? আরে শাশুড়ি তাই দিছে না কইছে? আচ্ছা আরে কিছু কইছ না, এর চুলটি কালা করার সুযোগ দে। এই সামনে চুল কালা কর বাবু। হ্যাঁ যাও 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 একটু যাও, একটু বুঝ যাও যাও দিকে দিকে দিকে। আচ্ছা বল আয় আয় শেষবারের মতো আয়, আসো আসো। হ্যাঁ না এমনি ভালো ভদ্র ছেলে। হ্যাঁ মাথার চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল আসলে একটা মাল। এই পোলা আর কি চুল লাল থাকবে? এই বেটা এই যে এই বয়সে করিস তুই চুল লাল, এমন একদিন হবে এই লাল চুলই হতে পারে তোর কাল। আজ থেকে বলে দিলাম চুলগুলো কালো করে বাবা। এই বয়সে যদি চুল লাল হয়, না জানি তুমি ঘরে বাপ মারে মারবা কিনা আমি জানি না। আল্লাহ তার আব্বা মারে মেয়ে খায় দান করে। আল্লাহ পাক প্রেম প্রেম করছো জুতাটা বাইরে আর জুতা লম্বা বানা আমাদের করে দিচ্ছে। লাল চুল চলবে না, ঠিক কিনা বলেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তোর জন্য পছন্দ করছে, ঠিক এভাবে বানাইছে। তুই আল্লাহর সৌন্দর্যের প্রতীক চুলকে কেন বিকৃত করবি? চুল লাল চলবে। চুল কালকে গতকাল একটা ধরছিলাম কি রে, চুল যে কাশির একবার আমাদের দাবাই দিয়েছি এদিকে তেলের মতন পুরা পুরা নদীর ঘর ডেনের মতন দাবাইছিলাম। একটা ধরছিলাম কালকে ইয়াতে পোল পোল ধরছিলাম রে। আর আজকে থেকে বাবা তুমি চুল কালো করবা। হ্যাঁ ভদ্র চুল ইনি কইছ না আবার তো বন্ধ কর ফটো পরে আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বাদিরা, ও চাঁদপাড়ার মা, ও আমার চুনার ঘাটের মা, শুনে রাখো আমি আপনাদের সামনে একটি আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আপনাকে পৃথিবীর জন্য, এ বন্ধু আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত বানায় দুনিয়াতে পাঠিয়েছি। জবানটা ছেড়ে বলুন আমার নবী কি রহমত না গজব? আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আর রহমানির রহিম। যিনি রহমান তিনি তো রহিম, যিনি রহমান তিনি তো রহিম। পাঁচ পরিমাণ গুনাহ করে চাঁদপাড়া মাহফিলে এসেছেন। অনেকে এশারের নামাজ তো আপনারা পড়েন নাই। যদি বলি বন্ধু তুমি কি মাগরিব পড়েছো, তুমি বলবে হুজুর আমি সময় পাই নাই। যদি বলি তুমি কি ফজর পড়েছো, ঘুম থেকে জাগ্রত হতে পারি নাই। এই দুনিয়ার কেউ যদি কাহারো মালিকানায় চাকরি করে, এক মাসে 4টা শুক্রবার, 4 দিন চলে গেলে আর 26 দিন, 26 দিনের মধ্যে 12 দিন ডিউটি না করলে 12 দিনের বেতন কেটে দেয়। ঠিক কিনা বলেন?
মালিক ডাক দিয়ে 12 দিন আসো নাই, বেতন কাটা। কিন্তু যুবক, বান্দার কাছে চাকরি সূত্রে হাজিরা আর এত বড় শাসন, কিন্তু আমার আল্লাহ বলেছেন তোমরা দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবে। কয়বার? আরে কথা না, কয়বার? 5 বার তোমরা আমার কাছে হাজিরা দিবে। একটা হাজিরার নাম ফজর, আর একটা হাজিরার নাম যোহর, আর একটা হাজিরার নাম আসর, আর একটা হলো মাগরিব, আর একটা হলো এশা। দৈনিক 24 ঘন্টার ভিতরে 5টা হাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই ফরজটার জোর দিতে গিয়ে আমার আল্লাহ কোরআনের ভিতরে 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার মুরব্বি বাবারা, দুনিয়ার মালিকের এত পাওয়ার, দুনিয়ার গার্মেন্টসের মালিকের এত পাওয়ার, দুনিয়ার ফ্যাক্টরির মালিকের এত পাওয়ার, মাদ্রাসার চাকরি করবেন, কিন্তু মনে রাখেন নির্ধারিত সময় আপনার হাজিরা দেওয়া লাগে, আর না হয় আপনাকে জবাবদিহিতা করা লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার হাজিরার কথা বলেছেন। এখন বলবো আমি, আপনারা কি আজকের হাজিরা দিয়েছেন? হুজুর আমি আজকের হাজিরা একটাও দেই নাই। এর আগের দিন কি দিয়েছেন? হুজুর আমি এর আগের দিনও দেই নাই। আপনি কি এর আগের দিনও দিয়েছেন? আমি তো আগের দিনে দেই নাই। কই দিন পর্যন্ত আপনি নামাজের হাজিরা দেন নাই? বলবেন হুজুর আমি কই দিন ধরে দেই নাই, আমার মনে নাই। স্বয়ং আমার আল্লাহ ফরজ করেছেন হাজিরা, নামাজ ফরজ করে দিয়েছেন। এরপর আপনি কয়দিন পর্যন্ত দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনি নামাজের ধারে কাছে যান নাই। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনের জন্য আপনার খাবারের গলায় তালা লাগাই নাই, একটা দিনের জন্য আমার আল্লাহ রিজিকটা বন্ধ করে নাই। আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। তোমার দুনিয়াতে পাঠাইছি কাগজ কাটকার গুরি বানা কারুরাতা है आसमान में, गुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। जुरे के अल्लाह আকবার বলেন। বালক আকাশের মধ্যে গুড়ি উড়াই দিছে, গুড়ি বাতাসের তালে তালে একবার ডানে যায় আর একবার বামে যায়। বালক যখন গুড়িটারে টান দেয়, গুড়ি বালকের নাটায়ের কাছে, বেলুনের কাছে চলে আসে। আল্লাহ বলেন আমি তোরে দুনিয়াতে ছাইরা দিছি, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই দিকে যাত্রা আসর চলবে, ওই দিকে কোরআন সুন্নাহর বয়ান চলবে। তোরে দুইটাতে আমি যাওয়ার স্বাধীনতা দিলাম, বিবেক নামক একটা আদালত দিলাম বোঝার জন্য। যাত্রায় গেলে তোর কি লস হবে, মাহফিলে গেলে তোর কি লাভ হবে, সেটা বোঝার জন্য আমি তোরে একটা বিবেক দিলাম। এই বিবেকটাকে যদি তুমি সঠিক জায়গায় না রেখে বিপথে পরিচালিত করো, জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, যা খুশি তা করেন, কিন্তু মনে রাখবেন হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব তোমার একটা ময়দানে আমার আল্লাহ দিবেন। আমার আল্লাহ কোরআনে বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা যাররা পরিমাণ হিসাব হবে। তুমি নামাজ পড়ো নাই, কিরামান কাতিবিন আমাদের কাঁধে আসে না নাই? এ যুবক তুমি নামাজ পড়ো নাই,
কিরামান কাতিবিন, তোমার কাদের মধ্যে আমার আল্লাহ লাগাইয়া দিয়েছেন। আমার আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? অসুবিধা লাগছে? আপনাদের কাছে একটা আওয়াজ দিবেন যেন বাড়ি ঘরের মানুষ সব দৌড়ে চলে আসে। পারবেন না আপনারা সবাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোটা দেখার জন্য আল্লাহ ডান কাঁধে একজন ফেরেশতা দিয়েছেন, মন্দ লেখার জন্য আরেক কাঁধে আরেকটা ফেরেশতা দিয়েছেন। যদি আপনি ঈমানদার হতে পারেন, আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি তুমি আল্লাহর বিধান মানো, জান্নাতুল নাঈমের মধ্যে তুমি যাইবা। আর যদি তুমি আল্লাহর বিধান না মানো, আল্লাহ ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রাস্তা হলো দুইটা, খারাপ পথে চললে জান্নাতে তুমি যাবে, আর যদি তুমি খারাপ পথে চলো জাহান্নামে যাবে। ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে। মনে রেখো, তুমি যাই করো না কেন, যারা যারা পরিমাণ হিসাব রাখার জন্য আমার আল্লাহ কিরামান কাতিবিন লাগায় রাখছে। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কথা বলে ওয়াজ করতাম না রে বন্ধু, সমস্যা হইল। একবার বলছি জায়গা যেহেতু কম, বাইরে থেকে ওয়াজ শুনেন। আপনারা তো আমার যারা 17 বছর ধরে দেখতেছেন, আমি তো চূড়ানগর অনেক আসি, হবিগঞ্জ অনেক আসি, কিন্তু কথা বলবেন না। আমার লক্ষ্মী একদম জায়গা না থাকলে বাইরে যে ওয়াজটা শুনেন। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, এই জায়গাতে বহুত অশৃঙ্খলা ইসা কোরআন তেলাওয়াত শুনিয়া শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেছে। আরে উমর দিলে তার মধ্যে শুধু উমর ছিল, এই উমর নবীজিকে তলোয়ার নিয়ে মারতে আইসা আল্লাহর কসম এই কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সেই তেলাওয়াতটা আপনার সামনে আমি করতেছি বারবার, আপনাদের মনটা আমি গলাইতে পারতেছি না, এই যে আমার ব্যাড লাগে। চোখ পায়ে হাত দিয়ে যান, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। এটা এমন একটা কোরআন যে কোরআনের তেলাওয়াতটা শুনে দিলটা নরম করে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনার গুনাহ মাফ হয়ে গেছে। এই তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলে কি সওয়াব। সুবহানাল্লাহ। তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করবেন। বিশ্বাস করেন কি না জানি না, এখানে প্রিন্সিপাল হুজুর আছেন। এই কোরআন শরীফ যারা বেশি তেলাওয়াত করে, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে ওই দিন কোরআনটা আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ রাতের ঘুম হারাম কইরা সে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে সুপারিশটা গ্রহণ করো। আল্লাহ বলবেন যা, তোর সুপারিশ গ্রহণ করলাম, তাকে জান্নাত দিয়ে দিলাম। এই সেই কোরআন, এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করেছেন, যা কিছু কল্যাণ করে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলগণ পাঠিয়েছেন কেন? সবাই আমার আল্লাহ বলেছেন, হে নবীগণ, হে রাসূলগণ, তোমরা দুনিয়াতে যাইবা, একটা দাওয়াত দিবা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সব নবীগণ দুনিয়াতে এসে বলছে, গো তোমরা আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবীরে পাঠাইয়া একটা কথাই বলেছেন, তোমরা গিয়ে দাওয়াত দিবা, তাদের খালেক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক কে? আর জুড়ে বলো কে? এই জন্যই যে এখানে আমরা করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। ঠিক আমাদেরকে এই মেসেজটাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে গজব বানায়া পাঠাই না, রহমত বানায়া দুনিয়াতে পাঠিয়েছে। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, তোমার আমল করে হবে কি? জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ বলেন। আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা, আমার ও বন্ধু, আমার নবী রহমত, আমার নবী কি রহমত? কেমন রহমত? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। নবীর ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, নবীর ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। নবীর যারা ভালোবাসে এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না,
নবীরে যারা ভালোবাসে এরা কোনদিন রোজা ছাড়তে, নবীরে যারা ভালোবাসে এরা কোনদিন মায়ের বুকে লাথি মারতে পারে না। নবীরে যারা ভালোবাসে এরা কোনদিন নবীর বিরুদ্ধে টাকা খাইয়া ঈমান বেচতে পারে না। কথা বলেন ঠিক না? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? এই জুড়ে বলো কিসের দাম বেশি? এই জন্য যুবক ঈমান বড় সম্পদ। আমার নবী বলেন এমন একটা দিন আসবে জ্বলন্ত আঙ্গাটা হাতের মধ্যে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। নবী আমার যতদিন পর্যন্ত নীরবে নীরবে পাহাড়ের গুহায় গুহায় গিয়ে আল্লাহর জিকির করেছে, ততদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো শত্রু ছিল না। যেই মাত্র নবী আমার নূরানি জবান মুবারক দিয়া আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়া আল্লাহর সাক্ষী দিয়া নবীর নিজের সাক্ষীটা ওপেন করলো, কিছু কিছু মানুষ আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গেল। আর যারা নবীর পক্ষে অবলম্বন করলো এরাই হইয়া গেল আবু বকর, আর যারা নবীর বিরুদ্ধে গেছে এরাই হইয়া গেছে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা ও বন্ধু, অনুরোধ অনুরোধ, নবী আমার দ্বীনের জন্য কথা বলছেন, নবী আমার কোরআনের জন্য কথা বলেছেন, নবী আমার আখিরাতের ভয় প্রদর্শন করেছেন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী জান্নাতের শুভ সংবাদ প্রদানকারী, আমার নবী জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। জাহান্নাম বড় ভয়ঙ্কর একটা নাম, যে জাহান্নামের মুখের ভিতরে আমার আল্লাহ ৭০,০০০ বছর পূর্বে একটা পাথর ফেলে দিয়েছিল। এই পাথরটা ৭০,০০০ বছর পরে গিয়ে জাহান্নামের তলদেশে পড়েছে। এত ভয়ঙ্কর। এই জন্য চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। কান আছে শোনা যায়, সব শোনা যাবে না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না। আপনারা বলেন এই বিধিবিধানটা দিয়েছেন কে? নবী আমার যেই মাত্র দ্বীনের দাওয়াতটা ওপেন করলেন, একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আমার নবীর জীবনে আমার নবী ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যদি বলেন কয়টা? ২৭টা জিহাদে অংশগ্রহণ করেছেন। যেই জিহাদগুলোতে আমার নবী সশরীরে অংশগ্রহণ করেছেন ওইগুলোর নাম হলো গাজওয়া। আর যেগুলোর মধ্যে নেতৃত্ব দিয়েছেন, সাহাবাদেরকে প্রতিনিধি বানায় পাঠাইছেন, ওই যুদ্ধের নাম হলো সারিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দিতে গেছে, আমার নবী এত সুন্দর ভাষায় দাওয়াত দিতেন, নবীর জবান মুবারকের কথা শুনলেই মানুষ পাগল হয়ে যেত। নবীর কপাল মুবারক যখন ঘেমে যেত, আমার নবীর পসিনা মুবারক গোলা মুক্তার দানার মতন চিক 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 করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে চিক চিক করত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন হাসি দিত, নবীর সামনের দুইটা দন্ত মুবারক দিয়ে এমন নূরের জ্যোতি বের হতো, আকাশের চাঁদের আলো আমার নবীর নূরের মুবারকের কাছে হার মেনে যেত। এত সুন্দর। হাই রে, কোথায় থেকে কোথায় যাইতেছি খেয়াল রাখো।
যাচ্ছি খেয়াল রাখেন। ইবাদত দিয়ে বয়ানটা শুরু করলাম, মহব্বত দিয়ে শেষ করব। মারহাবা কোন। ইবাদত হবে কার? কথা বলে কার? ওই আল্লাহকে ডাক দিবেন এখন সবাই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, একমাত্র আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। জবান খুলে বলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। বাবা মুরব্বি আপনার মুখটা বন্ধ কেন বাবা? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না সবাই, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যাবে? এই জন্য আমার যুবক, আমার নবী শুধু একটাই বলছে, ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ এটা মানছে, যেই মাত্র আমার নবী কইছে আমি হইলাম আল্লাহর রাসূল, আমি যা কম তাই মান, তোমার কথা মানি না আমরা চলবো না, তুমি তো আমরার মতো একজন মানুষ। এই কথা যারা কইছে এরাই আবু লাহাব হয়ে গেছে, আর যারা অকপটে নবীর কথা মুবারক মেনে গিয়েছেন এরাই আবু বকর হয়ে গেছে। আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে? কথা 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 রায় কথা বলো না, কার দলে? কার দলে? হাই রে চাঁদপাড়ার বাবা, ও আমার সোনারঘাটের বন্ধু, আবু বকর কি জিনিস জানোনি? আবু বকর কি জিনিস জানোনি? আবু বকর হলো সেই আবু বকর, যেই আবু বকর এখনো নবীর কদম মুবারকের বুড়াই হলো আবু বকর রওজা মুবারক। হায় রে টাকার জোরে নবীর কাছে জায়গা পাই নাই, ক্ষমতার জোরে নবীর কদম মুবারকে ঠাঁই পাই নাই। আবু বকর তুমি কিসের জোরে নবীর কদম মুবারকে তুমি স্থান পাইছো? আবু বকর বলেন আমি আমার জীবনটা মুস্তাফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। নবীকে ভালোবাসতে নবীর কাছে যাওয়া যায়। এ চাঁদপাড়া বাবা মুশাহিদার কাদরি গো, ও আমার প্রিন্সিপাল হুজুর, চাঁদপাড়া সবাই আমরা জানাই দে, মদিনা যাইতে গেলে টাকা লাগে না রে। তোর যদি টাকা পয়সা না থাকে, এই চাঁদপাড়া সোনারঘাটে পয়সা পয়সা আমার নবীর প্রেমের গান গাইবি, একদিন তাকায়া দেখবি আমার নবী তো ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। কাছে টানতে পারে কি পারে না? এই জন্য যারা নবীর পক্ষে থাকবেন এরাই হলো আবু বকর, যারা নবীর বিরুদ্ধে যাবে তারা আবু জাহেল। নবী আমার ডাক দিয়ে কই আল্লাহ, ও আল্লাহ গো, আমি তোমার ইবাদতের কথা বলি, ওরা আমারে মারে। কারে মারে? আরে নবীরে মারে, নবীরে পাথর মারে। নবী নামাজের সাজদায় গেলে উঠেন নারী বুড়ি নবীর পিঠ মুবারকে চাপায় দেয়। ও আল্লাহ, আমি এদেরকে তোমার দিকে আহ্বান করি, ওরা শুধুমাত্র আমারে মারে। জিবরাইল কই নবী গো, একটাবার হুকুম দেন 600 ডানা দিয়া বাইরায়া পাহাড়ের সঙ্গে মাথা গোড়া বানায়া ফালাই। আমার নবী বলে জিবরাইল
আমি তো কালিমুল্লাহ নই, আমি তো সফিউল্লাহ নই, আমি তো নাজিউল্লাহ নই, আমি নবী হাবিবুল্লাহ দয়ার সাগর। হায়রে সব নবীরা উম্মতরে বদদুয়া দিয়া নূহ নবী বালাইল প্লাবনে, কত ফেরাউন না গেল প্লাবনে, কিন্তু আমি নবী হইলাম এমন নবী, নূহ নবী বদদুয়া দিছে উম্মতরে প্লাবনের মধ্যে ডুবাই আল্লাহ মারছে। মুসা নবী বদদুয়া দিছে উম্মতের জন্য প্লাবনে ডুবাইয়া মারছে। হায়রে হায়রে, আমি যদি বদদুয়া দেই, আমি আমার দিনের দাওয়াতটা আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী হলো রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। এ যুবক হুঙ্কার দিয়া বলো রাহমাতুল্লিল। ছন্দ আছে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর নাম বলো না, সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন লেয়াকেরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে অত বাখইল যত সাহাবায়ে কেরাম বলো না, অত বাখইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর গান বলো না, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আর শুনবানি চুনারো গাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। এই আওয়াজে মানি না রে, জবান খুইলা কয় ইয়া রাসূলুল্লাহ। হায়রে জান্নাতের গেইটে গেইটে আমার নবীর নাম। এই ঘুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী, জান্নাতের চৌকাটে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী, আরশে আজিমের চৌকাটে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী। কালিমায় তাকিয়ে দেখো, এক পাশে আল্লাহ আর এক পাশে নবী, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যে নূরের রবি। হায়াতুন নবী জাকানা, নূরের নবী জাকানা, জিন্দা নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা লাকা যিকরাক। কতটুকু বাড়াইছে আমি জানি না। নবীর সম্মানের বয়ান করলে নবীর শান যেখানে আছে সেখানেই থাকবে, নবীর বদনাম করলেও নবীর সম্মান যেখানে আছে সেখানেই থাকবে। দুইটা লস আমরা, একটা লাভ আমরা। নবীর সম্মানের বয়ান করলে তোমার সম্মান বাড়বে,
নবীর নিয়ে তিরস্কার করার কথা বললেন, তোমার সম্মান আমার আল্লাহ কমায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে আল্লাহ এদের সবাইরা তোমার ইবাদতের কথা বলি আর শুধু আমার পাথর মারে। যেই নবীর বদন মোবারকে মশা মাছিও জীবনে বসে নাই, সবাই আমার সাথে সাথে কণ্ঠটা মিলাইয়া বলেন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা রে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ওরা যদি আপনাকে মারতে আসে, আপনি রাহমাতুল লিল আলামিন তা প্রতিরোধ করবেন। শিক্ষা হলো নবী কোনদিন কাহার উপরে জুলুম করে নাই। শিক্ষা হলো নবী কোনদিন কাহার সঙ্গে উপরে পয়রা যুদ্ধ করে নাই। ওরা যুদ্ধ করতে আসছে, আমার নবী প্রতিরোধ করেছে। এই জন্য সুন্নিরা কোনদিন কাউরে প্রথম আক্রমণাত্মক কথা বলে না। যখন তারা বলে সুন্নিরা প্রতিবাদ করে। কথা পরিষ্কার। এটা আমার নবীর আদর্শ। উপরে বইরা দেখছেন না, আমি কিছুদিন আগে তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদের সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে প্রোগ্রাম করে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে ভালো ব্যবহার করতেন। নবীর ভালো ব্যবহারের প্রেমে মুগ্ধ হয়ে বহুত বেঈমান ইমানদার হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাইরে এসে না দমক দিছে না। এই চরিত্রটা, এই নীতিটা আমাদের সুন্নিদের মধ্যে আছে। আছে না নাই বলেন? এই জন্য দেখেন, বিশ্বাস করেন কিনা জানি না, আমার গাড়ি ভাঙছে 23 বার। কয়বার? আচ্ছা, ইচ্ছে করলে আমি কেহার গাড়ির 100 বার ভাঙার ক্ষমতা আমার নাই। খালি ফু দিয়া দিন, ফু দেখে বাইঙ্গা ঘোড়া বানায় হবে। কিন্তু আমরা সিলেবাস এটা নাই। আমরা মুরব্বীরা যারা, এই প্রিন্সিপালরা, আমরা মুরব্বী যে আকাবের আছে আর আমরা শিখাইছে, মায়ের খায়ও মায়ের দিও না। হেদায়েতের লাগি দোয়া করবা, দেখবা এর আর কপালে এরাই পুরো হবে। কানে ফাসে নেগা দোষে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য আমরা কাউকে আঘাত করি। এই যে এতক্ষণ কথা বলতেছি, 1.5 ঘন্টার উপরে হয়ে গেলাম যে কথা বলতেছি, সত্যি করে বলবেন কেমনে সময় লেগেছে টের পাইছে? এটা কোরআন একটা আকর্ষণ। কোরআনটা কি? এটা এমন একটা আকর্ষণ, কোন এক সময় যখন আমি শান গাইতাম তখন পোলাপান পাগল হয়ে যেত। এখন যখন কোরআন তেলাওয়াতের একটা অভ্যস্ততা ফলাইলাম, দেখি যে কোরআন তেলাওয়াত শুনবার জন্য ছেলেরা পাগল। কথা কি সত্য কিনা বলেন? তেলাওয়াত করলে যে জোরে আল্লাহকে ডাক দেন, অন্য কিছু হইলে তো ডাক দেন না। এটা কি কোরআনের আকর্ষণ? এটা কি? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, দিলটা নরম করে, খুব গভীর জায়গায় ঢুকতেছে। আমি এদেরকে শুধুমাত্র তোমার দিকে আহ্বান করি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এরা শুধুমাত্র আমার আঘাত করে। আমার নবী বলেন, ও আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি প্রতিরোধ করেন। এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে গেলেন। সব সাহাবীরা রেডি হয়ে গেল। যেহেতু কোনোদিন যুদ্ধ হয় নাই, আল্লাহকে মানবা না। কয়, আল্লাহকে মানি, আপনারে মানি না। নাউজুবিল্লাহ। আল্লাহ মানার নামই মান নয়, নবী মানার নামই হলো ঈমান। আল্লাহকে ইহুদিরা মানে, খ্রিস্টান মানে, হিন্দু মানে, সবাই আল্লাহরে মানে। যুগে যুগে যত নবী যত কওমের জন্য এসেছে, ওই নবীকে মানা ফরজ করে দিয়েছেন কে? এই জন্যই তো আমার নবী বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য নবীর মহব্বত ছাড়া ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবীকে ভালোবাসলে গুনাহ maaf করে দেয় কে এ যুবক জবান খুলে বলো কে এবার আমার নবী যখন বলছেন তোমরা আমারে মানো এরা মানে না তখন আমার নবী আবু জাহেলকে ডাকছেন তোমরা কি আমারে মানবা না কয় না মানবো না এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এমন একজন নবী আসছে যে রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায় এমন একজন নবী আসছে এই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয় এমন একজন নবী আসছে রাস্তা দিয়ে হাঁটলে ওই গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দেয় কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই নবীর এহেন কর্মকাণ্ড দেখে সব আমাদের ধর্মের লোকেরা মুসলমান হয়ে যাইতেছে সুবহানাল্লাহ এই জন্য কাফেররা সিদ্ধান্ত নিল যেইভাবে হোক ওই নবীকে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এ আমার চাটপাড়ার বন্ধুরি ও চুনার দাগের বাহাবা এবার যখন তারা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে মেরে ফেলবে এবার বলেন আমার আল্লাহ কি সহ্য করবে নাকি ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন তুমি যদি প্রকাশ্য গোপনে আল্লাহর হাবিবের সঙ্গে ষড়যন্ত্র করো সব ষড়যন্ত্রের ফয়সালা আসবে আরশে আজিম থেকে করবেন কে এরপরে আমার নবীকে মারার ষড়যন্ত্র করলো আমার নবী ডাক দিকে ঠিক আছে তোমরা কি করবা আমার ধর্ম টিকাইবার জন্য তোমার সঙ্গে যুদ্ধ করব এবার আমার নবী বলে ঠিক আছে তুমি যদি যুদ্ধ করো আমরা প্রস্তুত আছি এখন কোথায় বসবো এবার আমার নবী আবু জাহেলকে ডাক দিয়ে তোমরা কোথায় যুদ্ধ করবা একটা মাঠ সিলেক্ট করলেন যে সিলেক্ট করা মাঠের নাম হলো বদর নামক উপত্যকা ওই জায়গাটা সিলেক্ট করলেন নবী আমার ডাক দিয়ে কই তোমরা কিভাবে যুদ্ধ করবা চুক্তি করো কই আমরা এই জায়গাটা নিব ডাক দিয়ে কই তোমরা কোন জায়গাটা নিবা কাফেররা আমার নবীর সঙ্গে চুক্তি করলো আমরা শক্ত মাটির জায়গাটা নিব দেখেন আবু জাহিল্লা শত্রু পক্ষ যারা তারা বড় চালাক এমন জায়গায় তাদের গাটি বানাইবো যেখান থেকে মানুষদেরকে কাবু বানাইতে পারবো কথা কোন ঠিক না বেটি এটা আগে থেকে ষড়যন্ত্র চক্রান্ত এমন জায়গায় তাদের গাটি বানাবে যেন তারা রাজধানীকে ধরতে পারে যেন তারা দেশটাকে অচল করতে পারে যেন তারা আমাদেরকে আক্রমণ করতে পারে এদের টার্গেটটা হলো তিন রাস্তার মোড়ের মধ্যে এখনো আছে না নাই এই ফুলাফান কথা ঠিক না বেটি সামনে আইতাছে ট্যাবলেট আমি দলিল ছাড়া তাহিরি কথা বলবে না তাহিরি দলিল ছাড়া কথা বলে ফুলাফান জাগ্রত হও কাজে লাগবে আমরা সব হিংসা ভুলে গেছি সব এক হয়ে গেছে ঠিক কিনা গো আল্লাহ আচ্ছা আসেননি সবাই আওয়াজটা যে কেমন কেমন জানে হইছে আর কি আসেন কি হই অর্ধেক আছে একটা জিনিস প্রমাণ পাইছি ব্রাহ্মণবাড়িয়া দিয়া এক থাকলে সবই সম্ভব ঠিক কিনা গো এক থাকে বাই ফাস্টা বিল্ডিং এ থাকলে আপত্তি নাই কিন্তু এক থাকে ফোনে খবর দিয়ে কয়েন ভাই ভাত খাইছেন ভাই শরীরটা ভালো নেই লন্ডন থাকলো ভাইয়ের খবর নিস
ইত্তেহাদুল কুওয়া, ইউনিটি স্ট্রেংথ, একতাই হলো শক্তি। এই জন্য একতাই হলো বল। ভাই পাঁচটা পাঁচ ঘরে থাকতে পারে, কিন্তু পাঁচটা ভাই খবর নেবেন, এক থাকবেন। পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে না, এক থাকবেন। আমার মনে অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু আসলে লাইন পাই না, লাইন পাই না। এ তরুণ পোলা পান্ডিকে তোর মাঠে আসুস তিন, আমরা সব এক থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার পীর তার তার, যার যার পীর সুন্নি জামাত এক কথা। কথা বলেন ঠিক কিনা বলে? দেখেন আমার নবী কি শিক্ষাটা দিলেন, এই মুহূর্তে কি শিক্ষা দেন দেখেন। আমার নবী ডাক দিয়ে কে তোমরা কোন জায়গাটা নিবা? আমরা এই জায়গাটা। দেখেন কেমন সালাক, দেখেন যে জায়গাটা নিছে আবু জাহিল্লা, এরা আবু জাহেল আমি কই না, আবু জাহিল্লা কই। আবু জাহিল্লা, আবু লাহাব্বা, ওহাব্বা, ইদোইদা ঠিক কি না বল? আরে মুরব্বী বাবা মনে যেন জোয়ান হয়ে গেছে, মনে যেন জোয়ান হয়ে গেছে আর কি বেটা। মাশাআল্লাহ, এটা কি গায়ের জন্য ইমানের জোর? অ্যাকশন অ্যাকশন তাইরি হুজুরের 100, তাইরি বাজারের 100। বাবা পাগলা ছিলিস না, পাগলা দিতা মিরা বোঝে না, পাগলার জিলাপি দিও না। আহা কষ্ট দিছে মনে হয়। আর যে একটা জায়গা ফালাইছে আমার গরমে বাপ ডাকতেছে, আমি চাদরটা খুলছি ওখান ভাঙতে পারি। একটা ছোট্ট একটা ফ্যান লাগাই দিয়েছে অলরেডি। না আমার কাপড় গুলাইতে বেতাই লাগে, এক এক সময় এক একটা কাপড় পরিয়ে। কি কষ্ট দিছে আপনারা? কারা কারা বেজার হাত তোলেন? আয় হায় 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 হায়, সাড়ে পাঁচটা তুলছো। আচ্ছা কারা কারা ওই দেখ একটা তুই আবার পিছন কথা আছে, এমন বুঝি না সালাই করিস। কারা কারা খুশি হাত তুলে স্লোগান দাও। আলহামদুলিল্লাহ। আবু জাহিল্লা নরম জায়গা নিচে না শক্ত জায়গা। মাটি হলো কয়েক প্রকার, এক প্রকার মাটির নাম হলো এঁটেল মাটি, আরেক প্রকার মাটির নাম হলো পলি মাটি, আরেক প্রকার মাটির নাম হলো দোআঁশ মাটি, আরেক প্রকার মাটির নাম হলো বেলে মাটি। বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। ওরার জায়গাটা বাছাই করছে এঁটেল মাটি, আর বালু মাটিটা দিছে আমার নবীরে সালাক আছে, সালাক আছে আবু জাহিল্লা। দেখবেন যে এগুলা দুশমন রাসূল, এদের সালাক বেশি। যারা আশিক রাসূল এরা সোজা মানুষ, আর সোজা মানুষরা তাড়াতাড়ি জান্নাতে যাবে। ঠিক কি না বলেন? হায়রে ও আমার সোনার গাটের বাবাজিরা, বেলে মাটি আমার নবীরে দিছে কেন জানেননি? গোড়া লয়া তোর দিলে যাতে ধুলা মাটি উঠে। ধুলা মাটি যখন উঠবে ওই জায়গায় পাথর মারলে সাহাবারা পাথর দেখবে না, তীর মারলে তীর দেখবে না। আর এমন একটা জায়গা বাছাই করছে কাফেরদের পিছন দিক দিয়ে সূর্যটা উঠবে, আর মুসলমানদের সামনে দিয়ে সূর্যটা পড়বে। সূর্যের তাপের কারণে তীর দেখবে না, পাথর দেখবে না। চালাকি কইরা তারা জায়গাটা নিছে। সাহাবায়ে কেরাম মনে মনে কই নবী গো জান্নাত কেমনে করে এই জায়গাটা দিলেন?
আপনি নাকি এই জায়গাটা নেওয়ার দরকার ছিল, কারণ সাহাবারা তো বুঝে না নবী যাহা জানে নবী কয় তোমরা তাহা জানো না। আমার নবী কয় আমি যাহা দেখি তোমরা তা দেখো না, ঠিক কি না? হাই রে যে কথা সেই কাজ, যুদ্ধি কাফের আগে দাঁড়ায় গেছে, দুইটা ছোট ছোট বাচ্চা কয় নবী গো আমিও যাবো। আমার নবীকে যুদ্ধে যাইতে গেলে শক্তি লাগবে, শক্তি। আরেকটা কয় যুদ্ধে যাইতে গেলে পরিপূর্ণ বয়স হওয়া লাগবে। দুই ভাইয়ে ডাক দিয়ে কি নবী আমার শক্তি ভালো আছে, বিশ্বাস যদি না হয় আপনার বড় সাহাবীর লোকে লাগাইয়া দেন হমান করে মারবো। হায়রে নবী তো সবই জানে, এরপরে তো তুমি লাগো শুনছি সাহাবীরা যায় এমনি জড়ায়া ধরছে, ছোট বাচ্চা হালদা ধরছে আর কি, ফাল দিয়ে দইরা সাহাবার কানের কাছে মুখটা লাগায়া কয় আল্লাহর নবীর সাহাবী আমি জানি আমি অনেক দুর্বল, এটাও জানি আপনি বড় সবল, আমি এটাও জানি আমি আপনার সঙ্গে পারবো না। নবী গো, ও নবীর সাহাবী আমি জানি আমি দুর্বল, সবার সামনে আমি হায়রা যাবো, কিন্তু আমি হেরে গেলে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে পারবো না। একটু সময়ের জন্য আপনি হায়রা যান, আমি জিততে যাই। ওই সাহাবী ডাক দিয়ে কয় কানের কাছে মুখটা লাগায় দাও, ওকে ঠাস করে এইভাবে পইরা গেছে। ছোট বাচ্চা বুকের মধ্যে বৈশাখ নবী দেখছেন নি আমার সঙ্গে পারে নাই। দ্বিতীয় মাইটা ডাক দিয়া কই নবী গো আপনি বলছেন যুদ্ধে যাইতে গেলে উঁচা হওয়া লাগবে, আমি কিন্তু এই সাহাবী চাইতে উঁচা, দেখা যায় বাচ্চা এরপরে কই উঁচা। এবার ডাক দিয়া বলে ঠিক আছে তুমি দেখি কেমন উঁচা কেমন লম্বা। ওই ছোট বাচ্চা সাহাবীটারে ডাক দিয়া কই নবীর সাহাবী হাঁটুটা ভাঙ্গে দিলেই তো আমি বড় হইয়া যাব। এবার নবীর সাহাবী হাঁটু ভাঙ্গা দিল। বড় ভাইটা এইভাবে ডাক দিয়ে নবী দেখছেন নি আমি কেমন উঁচা হইয়া গেছি। আমার নবী ডাক দিয়ে কয় মাস মুআবিস আমি তোদেরকে এই বয়সের জন্য আজকে অনুমতি দিতাম না, শক্তির জন্য তোদেরকে আমি অনুমতি দেই নাই, আজকে আমি তোদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি একমাত্র আমি নবীর প্রতি ভালোবাসার কারণে। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না বেঠিক? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত জালিমের প্রতিরোধ, ঠিক কিনা বলুন? সুন্নাতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি,
আকল মিয়ার কথা মনে আছে কি, বাকি বিল্লার কথা, শেরে বাংলার কথা মনে আছে কি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এ বন্ধুরি নবী আমার রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় নাকি নরম জায়গায়, আর আমার নবী দাঁড়াইছে ভালো জায়গায়। যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিয়ে কি, সাহাবীরা তোমাদের কোনো অসুবিধা আছে না? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনি বলেছেন যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আছে গো, আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্যটা উঠেছে, আর আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে, এই জন্য আমাদের যুদ্ধ করতে অসুবিধা হয়ে যাইতেছি। এই আমার চাটমার বন্ধুরি ও বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী বলেন তোমাদের কোনো অসুবিধা আসেনি? নবী ওই সূর্যের তাপ আমাদের চোখে লাগে গো, এই জন্য আমি পারতেছি না যুদ্ধ করতে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার নবী আপনার নবী আমার আল্লাহরে এমন ভাবে দুইটা হাত বাড়ায় কে, আল্লাহ গো, ও আল্লাহ তুমি না বলেছো ওয়ালাকাদ রাসালাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু গো, ও আল্লাহ আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে কাফেরদের পাথর দেখে না, তুমি সাহায্য করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী দুইটা হাত তুলতে দেরি। সাহাবীরা ডাক দিয়ে কয়, জগৎবাসী আমার নবী যখন সূর্যের তাপের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের সবাইকে ছায়া দান করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইরা, ও বন্ধুরে বন্ধু, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তারা যুদ্ধ শুরু করলো। বন্ধুরে না বন্ধুরে আমার ও চাটপাড়ার ফাজিল মাদ্রাসার ময়দানের মাহফিলের বন্ধুরা, চুনারঘাটের বন্ধুরি, ও হবিগঞ্জ বাহুবলের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে সাহাবারা যুদ্ধ শুরু করে দিয়েছেন। ইন্দিবিন টাইমে আমার নবী ডাক দিয়ে, সাহাবারা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবারা ডাক দিয়ে, নবী গো সমস্যা আছে, সমস্যা আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর কি সমস্যা আছে? সাহাবারা ডাক দিয়ে কি, নবী বালু মাটির মধ্যে যখন আমরা ঘোড়া নিয়ে দৌড় দেই, ঘোড়ার পায়ের লাথির কারণে ধুলাবালি উড়ে, ধুলাবালি উড়ে, ধুলাবালি উড়ে। এই ধুলাবালির কারণে কাফেরদের পাথরের আঘাত আমরা দেখি না, চোখের সামনে সাহাবারা তীর বিদ্ধ হয়ে যাচ্ছে। নবী গো অত্যন্ত সমস্যা। এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে আবার হাত বাড়াইয়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার সাহাবারা ধুলাবালির কারণে তাদের তীরের
আঘাত দেখে না গো, আর তাদের পাথরের আঘাত দেখে না। আল্লাহ তুমি একটু সাহায্য করো, সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো, এই দিনের পতাকাটাকে পাহারা দিয়া রাখবার কে আছে? যেই মাত্র আমার নবী এইভাবে দুইটা হাত বাড়ায় দিছে, নবী আমার এমন নবী, নবী যাহা দেখে কেউ তা দেখে না, নবী যাহা শুনে কেউ তা শুনে না। নবী হাত তুললে হাত মুবারক বৃথা যায় না। ইন্দিমিন টাইমে আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিয়ে নামাইতে পারে নাই, আমার আল্লাহ মুসলধার বৃষ্টি নামাইয়া দিছে। দিনটা ছিল 17ই রমজান, সুবহানাল্লাহ। দিনটা ছিল কতই রমজান? দিনটা ছিল 17ই রমজান। সাহাবারা হলো রোজা, বৃষ্টি পড়াতে আরাম লাগে কি লাগে না? হাইরে বৃষ্টির সাথে সাথে ধুলাবালির মাটিটা পয়সা সুন্দর শক্ত হয়ে গেছে, আর ওরা যে আড়াইলা মাটিটা মিছিল মাটি, এমন বৃষ্টি নামছে রে বন্ধু, ওই বৃষ্টির কারণে এঁটেল মাটি পিছলা হইয়া উল্টায়া পাল্টায়া পড়া শুরু হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি সালাকি করছিলা শক্ত মাটিতে থাইকা নবীরে ঘায়েল করবা। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? আমি আগেই বলছি আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। মনে আছে কথা? ওয়াজটা শুরু করছিলাম, ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। মাঠে আসার পর্যন্ত আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দিবে না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুইটা হাত বাড়াইয়া দিয়েছে, ও বন্ধুরে বন্ধুরে, এবার হাত বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নাইবা গেছে, সাহাবারা খুব রিল্যাক্স হয়ে গেছে, নিচের মাটি শক্ত হয়ে গেছে, আর আড়েল্লা মাটি পিছলা হয়ে গেছে। কিন্তু আমার নবী এরপর ডাক দিয়া কয়, সাহাবীরা আর কোনো সমস্যা আছে নি? কয় নবী সমস্যা আছে। আমরা তো দেখতেছি তাদের পাশে কিছু মানুষ দেখা যায় আমরা সংখ্যায় দ্বিগুণ, আমাদের চাইতে এদের সংখ্যা আবার ডাবল দেখা যাইতেছে। আমার নবী কয়, আরে এরা সিনস্তি কেডা? এরা হলো জিন জাতি, ওই কাফেরদেরকে সহযোগিতা করার জন্য দুষ্ট জিন পাশে নামছে। ও নবী গো, এমনিটা আমরা মাত্র 313 জন, না না আমরা তো হাজার কয়েক 1000, মানে কত বদর শত কত আর 317 হেরা হইল 1000, আমরা হইলাম মাত্র 317। কিন্তু এরা তো দেখতেছি ডাবলের ডাবল দেখা যায়, আবার কিছু কিছু মানুষ দেখা যায় আমরার মতো লাগে না, জিন নামছে জিন নামছে। এ নবী গো, এখন কি করব? আমার নবী হাতটা বাড়াইয়া দিছে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, নবী যখন হাতটা বাড়াইয়া দিছে, আমরা তখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছি। আমরা কাফেরদের সামনে যাই, যাওয়ার পরে আমরা তলোয়ার দিয়া কূপ দেওয়ার আগে আমরা তাকে দেখি কাফের কেল্লা বইরা যাই, আরেকজন রে যায় কূপ দেওয়ার আগে আমরা যাইয়া দেখি তাদের কল্লা বইরা যাই। এক সাহাবীর হাত থেকে তলোয়ারটা ভাঙা গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী হাতের মধ্যে খেজুরের ডাল নে। তু জাহানে চলে নবী তোমার জমিদারি, তু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। ঠিক কি না বলো? শুধু
দুইটার ওয়াজ করলে তো 1 ঘন্টা যাবে না নি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, এই তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে বলো সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়া খেজুরের ডাল টানো। সাহাবাগণ খেজুরের ডালটা নিছে, বাঙ্গা তলোয়ার পালায় খেজুরের ডাল নিছে। ওই খেজুরের ডাল আমার আল্লাহ তরবারি বানায় দিছি। যার কেউ নাই তার কে আছি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। চিনি না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপে আর সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, রহমানকে রহিমকে। এ বাবা শক্ত মাটিকে পিছলা বানায় দিছে কে? আমার যুবক ভাইরা, নবী আমার ডাক দিয়া কর, ও আল্লাহ এমনি তো সংখ্যা কম, আবার দুষ্ট মানুষে সঙ্গী হইয়া তুমি মেহেরবানি করে তুমি আমাদেরকে সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন কাফেরদেরকে আঘাত করতে যাই, আমরা তাকে দেখলাম কাফের কল্লা পড়ে যায়। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য পেলাম। আর সাহাবায়ে কেরামের মধ্য থেকে একটা সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা এইভাবে চোখের মধ্যে হাত দিয়া ধরলেন, দইরা নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি যুদ্ধ করতে এসেছি, আমার একটা চোখ এইভাবে ঝুলে গেছে, এই মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। সাহাবারা নবীর কাছে কয় ভালো করে দেন, এরা কি শিরকের ফতোয়া জানছেন নারী? কসাইলে শিরিক হয়ে যাবে কানা আখানা মিনাল কাফিরিনের দল। অ্যাকশন 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 ওয়া কানা মিনাল কাফিরিনের দল। নবীকে আমার উম্মত শিরিক করবে এটা নিয়ে আমি কল্পনা করি না, চিন্তাও করি না, কারণ উম্মত শিরিক করতে পারে না। ঠিক। আর আমরারে গণ গণ মুশরিক বানায়া দুজুগ বানায়া হেরা বেহেশতে থেকে চলে যাচ্ছে। ঠিক। সেজদা পাওয়ার মালিক কে? কথা কয় না। আর সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এত সুন্দর ওয়াজ কইরো আমরারে কো বন্ড, আমরারে কো মাজার পূজারি, আমরা বলে মাজার পূজা করি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করুক, আমিন। আমরা তো মাহফিল পেয়েছি। ঠিক। আস্তে এই কেসে তুই উঠ পারি ভাইসিরি, এই ফুলা এই দাঁড়া, এই ওঠ তুই উঠ, দাঁড়া 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 দাঁড়া, তোমার চুল কি এমনি না লাল করছো? আরে শাশুড়ি তাই দিছে না কইছে? আচ্ছা আরে কিছু কইছ না, আরে চুলটি কালা করার সুযোগ দে। এই সামনে চুল কালা কর বাবু, হ্যাঁ যাও 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 যাও, একটু যাও, একটু বুঝ যাও, যাও দিকে দিকে দিকে। আচ্ছা বল, আয় আয়, শেষবারের মতো আয়, আসো আসো। না এমনি ভালো ভদ্র ছেলে, হ্যাঁ মাথার চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, আসলে একটা মাল। এই পোলা আর কি চুল লাল থাকবে? এই বেটা, এই যে এই বয়সে করিস তুই চুল লাল, এমন একদিন হবে এই লাল চুল হতে পারে তোর কাল। আজ থেকে বলে দিলাম চুলগুলো কালো করে বাবা, এই বয়সে যদি চুল লাল হয়, না জানি তুমি ঘরে বাপ মারে মারমা কিনা আমি জানি না। আল্লাহ তার আব্বা মারে মেয়ে খায় দান করে, আল্লাহ পাক ফেম ফেম করছ জুতাটা বাইরে আসুতা লম্বা বানা মদিস করে দিছি। লাল চুল চলবে না, ঠিক কিনা বলেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ তোর যেমনে পছন্দ করছে ঠিক এভাবে বানাইছে। তুই আল্লাহর সৌন্দর্যের প্রতীক চুলকে কেন বিকৃতি করবি? চুল লাল চলবে, চুল কালকে গতকাল একটা ধরছিলাম কি রে, চুল যে কাশির একবার আমাদের দাবাইলেছি এদিকে লাইলের মতন পুরা পুরা নদীর ঘর ডেনের মতন দাবাইছি না, একটা ধরছিলাম কালকে ইয়াতে পোল পোল ধরছিলাম রে। আর আজকে থেকে বাবা তুমি লাল চুল কালো করবা, হ্যাঁ ভদ্র চুল। ইনি কইছ না আবার তো বন্ধ কর, ফটো পরে যাই হোক, আমি মনে আমাদের বেশি কষ্ট দিয়েছি আজকে। আজকে আমি খুব টাইম মতো আইছি, এমন টাইমে আমি কোনোদিন আইতাম না। মানে আজকে বাড়িতে এসে পড়ছি, আগে আইসি এসে নামাজ পড়ছি বাসায়, এরপর খাওয়া দাওয়া করলাম, তারপরে আইসি। এমন টাইম মতো কোনো সময় আসা হয় না আসলে। চাটপাড়া মাদ্রাসাটা যখন আমি প্রথম দেখছিলাম ৩-৪ বছর আগে যখন মাদ্রাসাটা প্রথম দেখছিলাম, তখন থেকে আমার মনটা খুব টান ছিল যে এলাকা মাদ্রাসাটা দিকে খুব খুশি লাগছিল। এই জন্য ছাত্রছাত্রী এই মাদ্রাসা দেওয়ার দরকার আছে কিনা? এই মাদ্রাসা ছাত্র দরকার আছে কিনা বলেন?
অন্তত পক্ষে আপনার এই মাদ্রাসার প্রতি জানে মানে মহব্বত করবেন, সন্তান দিয়া নাতি দিয়া। আরেকটা হাফিজি মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসাও আছে। আল্লাহ যেন আপনার সকলকে যেন বোঝার তৌফিক দান করে, আমিন। কষ্ট হইতেছে আপনারা? কারা কারা বেজার হাত তোলে? নাই? আচ্ছা ঠিক আছে, আমরা খুশি। কারা কারা খুশি হাত তোলে? নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, নূরের নবীর আগমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। ওই সাহাবীর নাম বলছিলাম হযরতে কাতাদা, জোরে কোন ঠিক কিনা? খুব মজার আলোচনা। ওই কাতাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার চোখটা খুইলা গেছে, ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, আমি নবী দেখতেছি তোমার চোখটা জ্বলতেছে। আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সাহাবী ডাক দিয়ে কয়, নবীজি, ও মায়ার নবী গো, আমি চোখ চাই। কি চাই? এবার আমার নবী কয়, সাহাবী, দুনিয়ার সবাই জান্নাতের জন্য পাগল, তুমি কেন চোখ চাইলা, তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবীজি, আমি আপনার সাহাবী যদি হয়ে থাকি, আপনি যদি আমারে মহব্বত কইরা থাকেন, নিশ্চয়ই আপনি আমার চোখটাকে ভালো করে দিবেন। আর যেই নবী কাতাদাকে ভালোবাসে, নবীজি চোখ ভালো করে দিবে। ওই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না, আমার আল্লাহ এমনিতে জান্নাত দিয়া দিবে। ও পৃথিবীর মানুষ, আমার নবীর কাছে আমি বললাম, আমার চোখ খুলে গেছে। আমার নবী কেমন নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চতুর মুবারকটা আঙ্গুল মুবারকে নিয়া এমন ভাবে চোখের চতুর্পাশে একটা লেপ দিছে, লেপ দিয়া গাল দিকে এইভাবে চোখটারে তুইলা নিয়া ওই চোখের জায়গায় বসায়া দিছে। আমার নবী আপনার নবী বলে, ও কাতাদা, এখন তুমি কেমন দেখো? এই কাতাদা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহর কসম, আমি আগে যেমন দেখতাম তার চাইতে আরো ভালো দেখি। এবার নবী আমার সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আর এই দিক দিয়া দুইটা ছেলে আরামে আরামে ঘুরতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, আমরা যুদ্ধের ময়দানে পাথর খাইলাম, আমরা যুদ্ধের ময়দানে তীরের আঘাত খাইলাম, কেউ হাত কাইটা ফলাইছে, কেউ শহীদ হয়ে গেছে। দুইটা বাচ্চা আরামে আরামে ঘুরতেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, তোমরা আরামে আরামে ঘুরতেছো, তার কারণটা কি? তোমরা যুদ্ধ করো নাই, পাথর মারো নাই, শুধুমাত্র ঘুরতেছো, তার কারণ কি? ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, আমরা কেন ঘুরতেছি জানেন? আমরা জানতে চাই ওই শ্রীকুটার একটা ছেলে তার বাবাকে পাচ্ছে না, সে কান্না করতেছে। স্টেজে তার বাবা কোথায়? উমর ফারুক। উমর ফারুক, তোমার আব্বার নাম কি? আজিজুল ইসলাম। আশিক না উমর ফারুক? বাপের নাম আশিক। আশিক, ও হ্যাঁ, বাপের নাম আশিক। আপনি কেডা? হারুন। আগে তো দিতাম না, বুঝাল। আপনি কি এর বাড়ির পাশে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনারা ভিডিও করে রাখো, না পাইলে মামলা টামলা করতে ছবি দিব। এই ভাগলা বাইরে বাইরে ভিডিও করে রাখো, বাচ্চাদেরকে আর না পাওয়া যাবে মামলা করে। ঠিক আছে, ডাইরেক্ট বলা, ওখানে কোনো গোপন নাই, সব ডাইরেক্ট কথা। আপনারা কি মনে আসেনি দুইটা বাচ্চার কথা?
এই দুইটা বাচ্চা কথা মনে আসেনি? দুইটা বাচ্চা এমনি ঘুরতেছে আর নবী সাহাবার তোর আলী ঘুরতেছ, যুদ্ধ করস না, পাথর খাস না, পাথর মারস না, কিল্লে গেছ? আমরা কিল্লে গেছি, আমরা আইছি, আমরা মতলবে আইছি। কিরে কাফেরদের বড় না কোনটা? কাফেরদের বড় না কোনটা? পরে এমনি সাহাবার আমরাই পারি না, তাই রয়েছে মারতে। ওই যে গুড়ার উপরে বই রয়েছে, এইটি বড়টা, যাও হমান করলে। এরপরে ছোট ভাই বড় ভাই ভাই আয় আমরা আস্তে আস্তে যাই। পরে গেছে, পরে আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে বড়টা ডাক দেখে ছোট ভাই কি করতাম? তো ছোট ভাইটা $10 কি? ছোট ভাইটা ডাক দিত, ভাই আপনি একটা কাজ করবেন, আপনি তো হাতে একটু শক্তি বেশি, আপনি ঘোড়াটার হাড়ের মধ্যে জান জোরে একটা টুপ দিবেন, আর বাকি কামটা আমি করব। কারণ বড় ঘোড়া তো, বড় ঘোড়ার উপরে বসছে, গলা লাগা ভালো। এর লাগিয়া হুট করে যখন এই কথা বলার পর ওই বড় ভাইটা ঘোড়াটার হাঁটুর মধ্যে একটা কূপ দিছে, দেওয়ার পরে আবু জাহিলের ঘোড়াটার আড়ুটা ভাঙিয়েছে গে, আর এই দিক দিয়ে আবু জাহিলের ক্যাডারে কয়েকজন উঠছে, হুট করে ছোটটা উঠে একবারে গলা গার পাতারে একটা কূপ দিছে, আবু জাহিলের খতম করে ফেলেছে। ছোটটি কামে লাগেনিও, এই ছোটটি কামে লাগেনি। হ্যাঁ, ক্রিকেট খেলার সময় দেখবেন বলটা বইরে গেলে শীতের মধ্যে আপনারা কেউ কিন্তু ছোট বড় পানি খাবে থাকে, কথা কোন ঠিক না ঠিক? এই শুনেন, ওই যে বিশাল বড় আবু জাহিল লাখে, বিশাল বড় নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কামান ব্যবহার করেন নাই, ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া এই নমরুদকে ধ্বংস করেছিল। ফেরাউনকে মারতে যাইয়া বিশাল উত্তাল তরঙ্গের ঢেউকে মোকাবেলা করাই নাই, অটোমেটিক্যালি শান্ত নদীর মধ্যে ডুবাইয়া তাকে মেরেছে। বিশাল বড় আবু জাহিলকে মারতে গিয়ে বিশাল বড় তীরন্দাজ ব্যবহার করাই নাই, ছোট্ট দুইটা বাচ্চা দিয়া আবু জাহিলের হত্যা করাই দেওয়া হয়েছে। আপনারা বলুন ঠিক কি না বলে? আচ্ছা, আপনারা কি বেজার হইছে? আবু জাহিল্লা শেষ, এমন আবু জাহেল নাতির গোরের প্রতি যারা হেরো শেষ, এখনো শেষই হইব। কিন্তু কোন সময় মোস্তফার আদর্শ ছাড়া কোন আদর্শের টেকসই হয় না, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মোস্তফার আদর্শকে হৃদয়ে লালন করো। এই যুবক, এখানে একটা যুবক আমি চাই, সাহাবারা দ্বীনের জন্য বহুত কিছু বিলাইয়া দিছে, একটা যুবক আমি চাই হুজুর এই মাহফিলে প্যান্ডেল লাগা লাগছে